কোর্ট ম্যারেজ কিভাবে করতে হয়। ইমরান ও শিউলি দুজন দুজনকে ভীষণ ভালোবাসে। তারা তাদের বাকি জীবন একই সাথে একই ছাদের নিচে কাটাতে চায়। কিন্তু তাদের এই ভালোবাসার মধ্যে সব থেকে বড় বাধা শিউলির বাবা মা। তারা চায় না শিউলির সাথে ইমরানের কোনো সম্পর্ক থাকুক। ইমরান যাতে শিউলির সাথে কোনো সম্পর্ক না রাখে তার জন্য তারা নানাভাবে ইমরানকে ভয়ভীতি প্রদর্শন করে। চরম এই পরিস্থিতিতে ইমরান ও শিউলির একসাথে জীবন কাটানোর স্বপ্ন হুমকির সম্মুখীন হয়ে পড়ে। তারা দুজনেই চিন্তা করতে থাকে কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। অনেক চিন্তার পর তারা সিদ্ধান্ত নেন তারা তাদের পিতামাতাকে না জানিয়েই কোর্ট ম্যারেজের মাধ্যমে তাদের বিবাহ সম্পাদন করবে। কিন্তু কিভাবে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিবাহ করতে হয় তা তাদের জানা নেই। তাই বিষয়টি জানতে তারা একজন আইনজীবীর কাছে গেল পরামর্শ নিতে। তো চলুন এখন দেখি কিভাবে এই সমস্যাটির সমাধান করা যায়। কোর্ট ম্যারেজ বাংলাদেশে প্রচুর আলোচিত একটি শব্দ। সাধারণত দেখা যায় যে কোনো পাত্রপাত্রী যদি পরিবারের অমতে নিজেরা বিবাহ করার সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে তারা নিকটস্থ কোর্টে গিয়ে বিবাহ করলে সেটাকে আমরা কোর্ট ম্যারেজ হিসেবে জানি। কিন্তু মজার ব্যাপার হলো কোর্টে কখনো কোনো বিবাহ সম্পাদন করা হয় না। বিবাহ করানোর দায়িত্ব হলো কাজীদের, কোর্টের না। এখন প্রশ্ন হলো, যদি কাজীর মাধ্যমেই বিবাহ করতে হয় তবে কোর্টে গিয়ে মানুষ কি করে? আসলে কোর্টে গিয়ে এসব পাত্রপাত্রী মূলত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কার্যালয়ে গিয়ে এক ধরনের বিবাহের হলফনামা করে। প্রশ্ন হলো, এই হলফনামাটি কেন করে? সাধারণত দেখা যায় যে যখন দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে পরিবারের অমতে নিজেদের পছন্দের মানুষকে বিবাহ করে, তখন তাদের অভিভাবকগণ তাদের বিরুদ্ধে থানায় মামলা করে। এ ধরনের পরিস্থিতিতে সাধারণত দেখা যায় যে মেয়ের বাবা পাত্রের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা করে পাত্র এবং পাত্রের পিতামাতাকে নানাভাবে হয়রানি করে থাকে। এই ধরনের থমথমে পরিস্থিতিতে এই হলফনামাটি থাকলে আইনগতভাবে নানা সহযোগিতা লাভ করে বিদায় পাত্রপাত্রী উভয়ই এই হলফনামাটি সম্পাদন করে। আর এজন্যই এই হলফনামাটির এত কদর। তো চলুন এখন দেখি কিভাবে ইমরান ও শিউলি কোর্ট ম্যারেজের মাধ্যমে তাদের বিবাহ সম্পাদন করবে। এক্ষেত্রে তারা দুজনেই যদি প্রাপ্তবয়স্ক হয় তবে দুজনেই নিকটস্থ কোর্টে গিয়ে প্রথমেই 200 টাকার স্ট্যাম্পে একটি বিবাহের হলফনামা করতে হবে। এরপর উক্ত হলফনামাটিকে অবশ্যই নোটারি করাতে হবে। নিচে বিবাহের একটি হলফনামার নমুনা আপনারা দেখছেন। এই কাজগুলো শেষ করে তাদের যেতে হবে একজন কাজীর কাছে। সেখানে গিয়ে তারা কাবিন করে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী বিবাহের বাকি কাজগুলো সম্পাদন করবে। সাধারণত কোর্টের পাশে অনেক কাজী অফিস থাকে বিদায় 3-4 ঘন্টার মধ্যেই পুরো কাজগুলো সম্পাদন করা যায়। কাজীর কাছে গিয়ে বিবাহের বাকি কাজগুলো শেষ করলে তারা বাংলাদেশের আইনত একজন স্বামী স্ত্রী। এভাবেই সাধারণত কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ সম্পাদন করতে হয়। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। হ্যালো ফ্রেন্ড, আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। এছাড়া আইনি সমস্যা ও তার সমাধান নিয়ে আমাদের তৈরি ভিডিও দেখতে ভিজিট করুন এই লিংকে। এছাড়া আইনি বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে ফোন করুন আমাদের এই নম্বরে 01714543232। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অভিনন্দন।